2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ভারতের কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার সিপিআই রাজ্য কার্যালয় ঝুনুদাস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সিপিআই জাতীয় পরিষদের সম্পাদক মণ্ডলী সদস্য পল্লব সেনগুপ্ত। তিনি আরও বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সিপিআই রাজ্য পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগামী 7 নভেম্বর রাজধানী আগরতলা এক সমাবেশ সংগঠিত করবে সিপিআই। পাশাপাশি 23 বিধানসভা নির্বাচনের উপর দলীয় কর্মী সমর্থকদের উপর আক্রমণ, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সরব হন। দেশের বিরোধী জোট ইন্ডিয়া 2024 লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাবে। মণিপুর ইস্যুতে ইন্ডিয়ার প্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকে সিপিআই সমর্থক করে বলেও জানান তিনি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য পরিষদের সম্পাদক রঞ্জিত দাশগুপ্ত সহ অন্যান্যরা। আমরা একটা কেন্দ্রীয় সমাবেশ করব আগরতলাতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, কিন্তু তার মূল সুর থাকবে 2024কে সামনে রেখে বিজেপি হটাও, দেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে এবং আরও আনুষঙ্গিক দাবি দেওয়া। তারই প্রস্তুতিতে আজকে এই সভা হয়েছে। এই সময় আমরা অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি, যেমন মণিপুরের বর্তমান অবস্থা, এবং আমরা আমাদের পার্টি কর্মীদেরকে সতর্ক থাকতে হচ্ছে এই কারণে যে যেভাবে ঘটনাগুলো ঘটছে একটা নেতিবাচক প্রতিক্রিয়া অন্যান্য সমস্ত রাজ্যে ঘটছে। যেমন মেঘালয়ে হয়েছে, মিজোরামে হয়েছে, ত্রিপুরা একটা বর্ডার স্টেট, এবং এখানে আদিবাসী গোষ্ঠীর সংখ্যাও যথেষ্ট বেশি। সুতরাং এই যে একটা নেতিবাচক প্রভাব সমস্ত উত্তর পূর্ব রাজ্যগুলিতে পড়তে পারে, এবং আমরা দাবি করছি যে কেন্দ্রীয় সরকারের যে ডবল ইঞ্জিন সরকার যারা দাবি করেন, এই সরকার সম্পূর্ণভাবে ফেল করেছে মণিপুরে ল অ্যান্ড অর্ডার নিয়ে আসতে। এবং এই সভাটিকে আমরা একটা প্রস্তাব নিয়ে বলেছি যে ইন্ডিয়ার যে ডেলিগেশন গত 3 দিন আগে মণিপুর গিয়েছিলেন, এবং তারা যে দাবিগুলিকে সামনে রেখে রাজ্যপালের সাথে দেখা করেছিলেন, আমরা তাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি এবং